আমি কড়াইতে প্রায় 2.5 চামচ মতন সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি করে নিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে থাকবো। ভাজাটা হবে গোল্ডেন ব্রাউন করে। তো সেই পর্যায় পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। আমি আজকে বানাবো মেটে চচ্চড়ি বা মেটের ঝাল। তো সেই জন্যেই কিন্তু এই প্রিপারেশনটা করা। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হতে শুরু করেছে। এবারে আর মিনিট 3-4 মধ্যে কিন্তু পুরো পেঁয়াজটাই ব্রাউন কালার হয়ে আসবে। সেই পর্যায় পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করব। এখানে আমি 8 রসুন আর 1 ইঞ্চি পরিমাণে আদা, আর যেরকম ঝাল খাবে আমি যেমন নিয়েছি 6 থেকে 7খানা কাঁচা লঙ্কা, ঝালটা নিজের উপরে, সেটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো বা কষতে থাকবো যতক্ষণ না রসুনের গন্ধটা চলে যাচ্ছে। যখন রসুনের গন্ধটা পুরোপুরি চলে যাবে তখন এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আমি একদম কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে অল্প একটু নুন অ্যাড করব। নুনটাকে অ্যাড করেও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে মিনিট 4-5 জন্য আমি সিম করে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে পরে আর নুনটা যেহেতু দিয়েছি সেই জন্য কিন্তু টমেটোগুলো পুরো আস্তে আস্তে গলে যাবে। টমেটোগুলো কিন্তু সম্পূর্ণরূপে গলে এসেছে। এবারে আমি খুব ভালো করে এটাকে একবার নাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, দুটোই রয়েছে 1 টিস্পুন করে। এবারে ধনে জিরের গুঁড়োটাকে দিয়েও খুব ভালো করে কিন্তু নাড়তে হবে, মশলার যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যায় পর্যন্ত। যখন এটার গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে, কারণ কাঁচা শুকনো লঙ্কার একটা যে গন্ধ থাকে সেই গন্ধটাও যাতে চলে যায়। আমি এখানে 300 গ্রাম মাটনের লিভার নিয়েছি, সেটাকে দিয়ে খুব ভালো করে কষতে থাকবো যতক্ষণ না প্রত্যেকটা লিভারের যে টুকরোগুলো তার গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায়। এবারে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি রান্না করতে শুরু করেছি। এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি, লিভার নিজস্ব যে জলটা সেই জলটাই কিন্তু রিলিজ করেছে। এরপরে আমি কষাতে থাকবো যতক্ষণ না এটার থেকে পুরোপুরি তেল রিলিজ করে আসে, আর সামান্য একটু গরম জল দিয়ে আমি কিন্তু এই প্রসেসটা করতে থাকবো। যখন সম্পূর্ণ তেল ছেড়ে এসছে তখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কিছুটা অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করছি যাতে যে জলটা অ্যাড করেছিলাম সেই জলটা শুকিয়ে আসে। জলটা প্রায় শুকিয়ে এসছে তখন আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো। আমার কিন্তু রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবারে কিন্তু শুধুমাত্র সার্ভিংয়ের পালা। দেখতে তো টেম্পটেটিং হয়েছেই, খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি আশা করব তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবে, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমেই পেয়ে যাবে। এবারে আমি এটাকে জাস্ট সার্ভ করে দিচ্ছি। দেখো কতটা টেম্পটেটিং লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমার সেম নামেই ফেসবুকে একটা পেজ আছে, ওটাকেও প্লিজ তোমরা ফলো করে দিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু রিকোয়েস্ট রাখলাম, জানিও কেমন লাগছে কমেন্ট করে। তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে, যত বেশি আমার পাশে থাকবে, ততই কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়তে থাকবে।